নমস্কার, আমি তোমাদের শোভনদা। আজকে আমাদের অঙ্কের ক্লাস দ্বিতীয় নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আগের ক্লাবটায় আমরা ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব করেছি। আজকে আমরা সময় দূরত্ব চ্যাপ্টার করব। সময় দূরত্ব, দেখো নামের মধ্যে অনেকটা ক্লিয়ার আছে। সময়ের সঙ্গে দূরত্বর যে রিলেশন, সেই নিয়েই সবকিছুই অঙ্ক। এর আগের যে চ্যাপ্টারটা আমরা করেছি ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, ওই চ্যাপ্টারটা অনেকটাই তোমাদের হেল্প করবে এই চ্যাপ্টারটাকে সহজ করতে। যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখবে। একদম জিরো থেকে আমরা শুরু করব সময় দূরত্ব। দেখো আগের ক্লাসে আমি বলেছিলাম গতিবেগ কনভার্টের একটা ব্যাপার আছে। কি? গতিবেগ যদি আমি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে চাই, 5-18 দিয়ে গুণ হবে। ঠিক একই রকমভাবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় আসলে আমরা 18-5 দিয়ে গুণ হবে। এটা আগের ক্লাসে আমি আলোচনা করেছি, কেন আসে, কিভাবে আসে, সেই বিষয়ে সব। ঠিক আছে, আজকে এই বিষয়টা অল্প লাগবে। চলো আর সময় নষ্ট না করে আমরা সময় দূরত্বের কিছু বেসিক অঙ্ক দিয়েই শুরু করি। এসো, সময় নষ্ট না করে আমরা এবার এক এক করে সময় দূরত্বের অঙ্কে আসি। এক করে অঙ্ক করতে করতে দেখবা ক্লিয়ার হবে। আর মনে রাখবে, যে কোনো চ্যাপ্টার করতে হলে প্রথমেই একদম বেসিক আমাদের ভালোভাবে জানতে হবে। বেসিক যদি কোনো চ্যাপ্টার ক্লিয়ার না থাকে, পরবর্তীকালে যখন তোমরা এই চ্যাপ্টার উপরে অ্যাডভান্স অঙ্ক করবে অসুবিধা হবে। সুতরাং বেসিক একদম 100% ক্লিয়ার করতে হবে। এসো দেখি শুরু করি। প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্ক বলেছে একজন লোক 80 সেকেন্ডে 400 মিটার দূরত্ব অতিক্রম করে। লোকটির গতিবেগ কত জানতে চেয়েছে। অর্থাৎ এক ব্যক্তি, যে ব্যক্তি একটা রাস্তা আছে, ব্রিজ আছে, যা খুশি তোমরা ধরো, এইটা 80 সেকেন্ডে অতিক্রম করে। কতটা রাস্তা? 400 মিটার। তাহলে গতিবেগ কত? দেখো আগের দিনই ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব চ্যাপ্টার তোমাদেরকে আমি বলেছি, গতিবেগ মানে কোনো ব্যক্তি 1 ঘন্টা 1 মিনিট বা 1 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটাকেই গড় গতিবেগ বলে। এবার তোমার ডিপেন্ড করছে অপশানে কিভাবে দেয়া আছে। অপশানে ঘন্টা দেয়া আছে, আমরা এগোই। দেখো ওই ব্যক্তি 80 সেকেন্ডে যায় 400 মিটার দূরত্ব। 1 সেকেন্ডে কতটা যাবে? 400 ভাজিতক 80, কাটাকুটি করো 80 দিয়ে 5, তাহলে 5 মিটার বার হলো। এবার খেয়াল করো, উত্তর এক্ষুনি আমি বলছিলাম মিটারে দেয়া নেই, কিলোমিটার পার ঘন্টায় আছে। তাহলে মিটার থেকে কিলোমিটারে গেলে আমরা কত দিয়ে গুণ করব? 18/5, কাটাকুটি করো, উত্তর কত আসলো? 18 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ তোমাদের উত্তর অপশান বি। আসি দ্বিতীয় অঙ্কে। দেখো দ্বিতীয় অঙ্কে বলেছে এক ব্যক্তি 24 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে 5 মিনিটে একটি নির্দিষ্ট ব্রিজকে অতিক্রম করে। তবে ব্রিজটির দৈর্ঘ্য কত তোমাদের কাছে জানতে চেয়েছে। এসো দেখি অঙ্কটা বোঝার চেষ্টা করি আমরা সুন্দরভাবে। এক ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছে, এক ব্যক্তি সাইকেল চড়ে যাচ্ছে, একটা ব্রিজ আছে তার সামনে একটা ব্রিজ আছে। যে ব্রিজটাকে সে ক মিনিটে অতিক্রম করেছে? 5 মিনিটে। গতিবেগ কত বলা আছে ব্যক্তির? 24 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ব্রিজটির দৈর্ঘ্য চেয়েছে, কতটা লেন্থ ব্রিজের। দেখো আমি তোমাকে বলি, আমি এখান থেকে ওই পর্যন্ত যেতে আমার, ধরে নাও তোমরা 10 সেকেন্ড টাইম লাগলো, আমি গেলাম হেঁটে। তাহলে এখান থেকে এই জায়গার দূরত্বটা কত? অর্থাৎ 10 সেকেন্ডে আমি যে রাস্তাটাই এসছি সেটাই ওখান থেকে এই জায়গার দূরত্ব। অর্থাৎ এক কথায় এই অঙ্কে তোমাকে 5 মিনিটে ওই ব্যক্তি কতটা গেছে সেইটাই বার করতে হবে। এসো চলি অঙ্কে আসি। দেখো 5 মিনিটে কতটা যাচ্ছে বার করতে হবে। 24 কিমি পার ঘন্টা মানে কি? প্রতি ঘন্টায় গতিবেগ 24 কিমি। তাহলে আমি ঘন্টাটাকে মিনিটে করতে পারি। 1 ঘন্টার জায়গায় আমি লিখতে পারি 60 মিনিটে যায় 24,000 মিটার। এবার মনে প্রশ্ন আসতে পারে, কিলোমিটারটা কেন আমি মিটারে লিখলাম?
ঘন্টাটা কেন আমি মিনিটে লিখলাম? প্রশ্ন তো অবশ্যই আসবে। দেখো এগুলো তোমাদের অঙ্কের উপরে ডিপেন্ড। এখানে যেহেতু মিনিটে চেয়েছিল, তাই 1 ঘন্টাকে আমি মিনিটে কনভার্ট করিস। উত্তরের দিকে খেয়াল করো, সব মিটারে উত্তর দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা? যার জন্যই আমি 24 কিলোমিটারটা মিটার করে নিয়েছি। উত্তর যদি কিলোমিটারে থাকতো, তোমার কখনোই মিটারে কনভার্ট করার প্রয়োজন হতো না। এসো, 60 মিনিটে যায় 2400 কিমি, 1 মিনিটে কতটা যাবে? 24,000/60, অর্থাৎ 5 মিনিটে কতটা যাবে এবার বার করি। 24,000 গুণিতক 5/60। কাটাকুটি করো, 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 4 0 0। গুণ করো, 4 5 20, দুটো শূন্য ছিল, তাহলে 2000 মিটার। কত উত্তর হয়ে গেল? অপশান এ। এবার আমরা আসবো পরবর্তী অঙ্কে। দেখো বলছে 15 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব। তার আগে জিজ্ঞাসা করি, 2 নম্বর অঙ্কে কারোর তো কোনো সমস্যা নেই আশা করছি। তাহলে প্রতিটা অঙ্কই মনে রাখবে, খুব সুন্দরভাবে বুঝতে হবে, না হলে যত আমরা এগোবো না, বেসিক যদি আমাদের ক্লিয়ার না থাকে, পরবর্তী অঙ্ক আমাদের বুঝতে সমস্যা হবে। দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে, 15 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে, তবে 18 কিমি বেগে ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এসো, সবার আগে কি করতে হবে, আমাকে দূরত্ব জানতে হবে, দূরত্ব কতটা রাস্তা আমরা গেছি। এসো আরো ভালোভাবে অঙ্কটা বোঝার চেষ্টা করি। একইভাবে এক ব্যক্তি একটা নির্দিষ্ট রাস্তা প্রথমে যখন যাচ্ছে, তার গতিবেগ 15 কিলোমিটার/ঘন্টা। কত ঘন্টা সময় লাগলো যেতে? 6 ঘন্টা। এবার তোমাকে বলছে গতিবেগ 15 কিমির জায়গায় 18 কিমি বেগে তোমাকে যেতে। একই দূরত্ব তোমাকে যেতে হবে 18 কিলোমিটার/ঘন্টা বেগে। তাহলে সময় কত লাগবে তোমার কাছে জানতে চেয়েছে। দেখো সবার আগে প্রয়োজন এইখান থেকে এর দূরত্বটা কত। তাহলে দূরত্ব বার করো। 15 কিলোমিটার/ঘন্টা বেগে ক ঘন্টা গেল? 6 ঘন্টা। তাহলে মোট ডিস্টেন্স কত বেরোলো? 90 কিমি। এবার আমরা সময় আসব। এখন গতিবেগ কত? 18 কিমি/ঘন্টা। তো 90কে 18 দিয়ে ভাগ করো, সময় কত লাগলো? 5 ঘন্টা। অপশান সি, 5 ঘন্টা উত্তর। এবার আসবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে দেখো বলছে একটি বাস 96 কিমি/ঘন্টা বেগে কোনো দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে। 8 ঘন্টায়। সেই একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করতে হলে তার গতিবেগ কত বাড়াতে হবে? দেখো দুটো অঙ্কের মধ্যে কিন্তু অনেকটাই সিমিলারিটি আছে, খেয়াল করো। এই অঙ্কে বলেছিল 15 কিমি, 6 ঘন্টায় যাচ্ছিল, 18 কিমি সময় চেয়েছিল। তাহলে দেখো এই অঙ্কে এইটা দেয়া আছে, এটাও বলা আছে, তোমাকে এইটা বার করতে হবে। অর্থাৎ দুটো অঙ্কের মধ্যে বলতে পারো প্রায় 80%-এরও বেশি সিমিলারিটি আছে। এই অঙ্ক করি আমরা। দেখো একটি বাস একটি নির্দিষ্ট দূরত্ব ক ঘন্টায় যাচ্ছে? 8 ঘন্টায়। 8 ঘন্টায়। বাসের গতিবেগ কত বলে দেওয়া আছে প্রশ্নে? 96 কিলোমিটার/ঘন্টা। তাহলে তোমার কাছে জানতে চেয়েছে যে এই একই দূরত্ব সে যদি 4 ঘন্টায় অতিক্রম করতে চায়, তাহলে তার এখন গতিবেগ কত হওয়ার প্রয়োজন? তাহলে ঠিক আগের অঙ্কের মতো দূরত্ব বার করতে হবে আমাকে। 96 কিমি বেগে 8 ঘন্টা গেছে, অর্থাৎ 96 কিমি/ঘন্টা বলা মানে কি, 1 ঘন্টায় ওই ব্যক্তি 96 কিমি যাচ্ছে। 8 ঘন্টায় কত যাচ্ছে? গুণ করো, 6 × 8 = 8, হাতে 4, 8 9 72 আর 4 76 কিলোমিটার। তাহলে এই দূরত্ব এখন ক ঘন্টায় যাচ্ছে? 4 ঘন্টায় লাগছে। তাহলে এখন গতিবেগ কত? 768 কিমিকে আমি কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। কাটাকুটি করো, 4 19 76 2, 192 কিলোমিটার/ঘন্টা। এবার খেয়াল করো 192 কিন্তু অপশানে আছে। কোশ্চেন যখন তোমাদের পরীক্ষায় পড়বে, মনে রাখবে অনেক সহজ কোশ্চেন পরীক্ষক তোমাদেরকে পরীক্ষায় ফাঁসানোর জন্য দেবে।
অর্থাৎ তুমি 96 উত্তর দাগ দেবে, তারপর আনন্দে নাচবে যে আমার অঙ্ক ঠিক হয়েছে। কিন্তু বাড়ি এসে যখন উত্তর মেলাবে দেখবে উত্তর ভুল। অঙ্ক ভালোভাবে পড়তে হবে। যদি বলতো 4 ঘন্টায় যেতে হলে এখন গতিবেগ কত, অবশ্যই 96 উত্তর হতো। দেখো এখানে একটা কথা বলা আছে, কতটা বাড়াতে হবে, অর্থাৎ আগের তুলনায় গতিবেগ কতটা বাড়াতে হবে। তাহলে 192 কিমি বেগে যেতে হচ্ছে, 96 তো আগে ছিল, তাহলে এখন বাড়াতে হচ্ছে কত, 96 কিলোমিটার/ঘন্টা। তাহলে অঙ্ক যখন আমরা সর্বদা করব, অঙ্কটা খুব ভালোভাবে করার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব অঙ্কটা, তারপরে উত্তরে আমরা দাগ দেবো। এসো এবার আমরা পরপর দেখতে পাচ্ছ 5, 6, 7, 8 চারটে অঙ্কে অঙ্ক আছে, চারটে অঙ্কই গড় গতিবেগের উপর। সুতরাং অঙ্ক পড়ি, তারপরে গড় গতিবেগের বেসিক আইডিয়া ক্লিয়ার করে আমরা একদম চারটে অঙ্ক সমাধান করলে এরপরে আর গড় গতিবেগের অঙ্কে আমাদের সমস্যা থাকবে না। দেখো প্রথম অঙ্কে কি বলেছে, এক ব্যক্তি কোনো স্থানে 36 কিমি/ঘন্টা বেগে গিয়ে 45 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত। অর্থাৎ একটা রাস্তা, এক ব্যক্তি যাওয়ার সময় গতিবেগ 45 কিলোমিটার/ঘন্টা, ফিরে আসছে কত কিমি বেগে, ওই একই যাত্রাপথ, বলা ভুল করলাম, যাওয়ার সময় গতিবেগ ছিল 36 কিমি/ঘন্টা, ফিরে আসার সময় গতিবেগ 45 কিমি/ঘন্টা। তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত। দেখো গড় গতিবেগ সম্পর্কে তোমাদের আমি দুটো সূত্র বলবো। প্রথম সূত্র কি, প্রথম সূত্র আমি লেখাবো 2xy/x+y। দ্বিতীয় সূত্র আমি লিখবো মোট দূরত্ব বাই মোট সময়। দেখো দুটো সূত্র আমি লিখিয়েছি, মনে রাখবে এই ডান পাশের যে সূত্রটা লিখিয়েছি এটা হচ্ছে গড় গতিবেগের প্রাইম সূত্র এক কথায়। অর্থাৎ মানে কি, এই সূত্রটা এমনই একটা সূত্র যা গড় গতিবেগের যত অঙ্ক আছে সব অঙ্কই এই সূত্রের সমাধান হবে। তাহলে বাঁ পাশের সূত্রটা আমি কেন লেখালাম, বাঁ পাশের সূত্রটা হচ্ছে এর কিছু কন্ডিশন আছে, কিছু কিছু জায়গায় প্রয়োগ হবে, সে কন্ডিশন তোমাদের বলে দেবো। যে সমস্ত জায়গায় এর কন্ডিশন মানবে সেই সমস্ত জায়গায় তোমরা এই সূত্র প্রয়োগ করলে অঙ্ক তাড়াতাড়ি হবে। কিন্তু এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতেই হবে, কেন এটা গড় গতিবেগের প্রাইম সূত্র। এসো তাহলে এই সূত্র কোথায় কোথায় মানবে সেটা আগে আমরা জেনে নিই। দেখো যখন মনে রাখবে এক ব্যক্তি সে সাইকেলে, বাসে, স্কুটারে যাতে খুশি যেতে পারে, কিন্তু যে যাত্রাপথ দেবে সেই যাত্রাপথের উভয় পার্টের ডিস্টেন্স যখন ইকুয়াল হবে তখন এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে। যেমন একটা উদাহরণ দিই, আমি এখান থেকে এই পর্যন্ত গেলাম, আবার এখান থেকে এই পর্যন্ত ফিরে আসলাম, তাহলে আমার যাওয়ার আসার ডিস্টেন্স টু ইকুয়াল, তখন আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। অথবা বলে দিল একটা যাত্রাপথ, দুটো সমান পার্ট, এ পাটেও যতটা যাচ্ছে এ পাটেও ঠিক ততটাই যাচ্ছে, গতিবেগ যা খুশি হয় ওকে যায় সমান, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এক কথায় যখন উভয় পার্টে ডিস্টেন্স ইকুয়াল থাকবে তখনই শুধুমাত্র এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবে। এসো করি আমরা এই সূত্রের অঙ্কটা। মনে রাখবে এক্স সবসময় বড়টার মান, তাহলে 45 এক্স গুণিতক 45 গুণিতক 36 বাই 45 যোগ 36। তাহলে ওপরে রাশি গুণ করো না, নিচেরটা আগে আমরা যোগ করব, করে দেখবো কাটাকুটি যায় কিনা। 45 আর 36 যোগ করো কত হলো 81। দেখি কাটাকুটি করি, 9 দিয়ে কাটছে 4, 9 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটো কত আসলো, তাহলে 4 5 20, 20 দুগুণ 40 কিলোমিটার/ঘন্টা। আছে অপশানে, অপশান সি আমাদের উত্তর হয়ে গেল। এবার আসবো আমরা পরবর্তী অঙ্কে। দেখো বলেছে এক ব্যক্তি তার যাত্রাপথে 3টি সমান দূরত্ব 20 কিমি/ঘন্টা, 30 কিমি/ঘন্টা এবং 40 কিমি/ঘন্টা বেগে যায়, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ জানতে চেয়েছে। এসো অঙ্কটা আরো ভালোভাবে এপাশে আমরা বোঝার চেষ্টা করি। দেখো এক ব্যক্তি
যে তিনটে সমান দূরত্ব যথাক্রমে কত, খেয়াল করো, 20, 30 ও 40 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। প্রথমটা 20 কিলোমিটার পার ঘন্টা বেগে, দ্বিতীয়টা 30 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 3 নম্বরটা 40 কিলোমিটার পার ঘন্টা। এই যে কথা বলেছে তিনটি সমান দূরত্ব, এইটা তোমার অঙ্ক সহজ করবে। এর জন্য পার্টিকুলার সূত্র হয়, কিন্তু আমরা সূত্রে যাব না। এই আগে যে সূত্রটা লিখেছিলাম, যে প্রাইম সূত্র বললাম, এই সূত্রে অ্যাপ্লাই কিভাবে করব সেটাই আমরা দেখব। এবার দেখো, তিনটে পার্ট যেহেতু সমান, তুমি তিনটে পার্টের ডিস্টেন্স তোমার মনে যা আসে ধরে নিতে পারো, ঠিক আছে? কিন্তু মনে রাখবে, যা ইচ্ছা যদি ধরি আমার ক্যালকুলেশন কঠিন হবে। তাহলে এইরকম যখন কন্ডিশন থাকবে, আমি যা ইচ্ছা ধরে নিতে পারবো। অনেক রাশি আছে, মনে রাখবা যে রাশিগুলো আছে, এই রাশিগুলোর লসাগুটাই সর্বদাই প্রতিটা পার্টের দূরত্ব ধরার চেষ্টা করবে। তাহলে কিভাবে? 20, 30 আর 40-এর লসাগু করো। দেখো 10 দিয়ে যাচ্ছে 2, 3, 4, আবার 2 দিয়ে যাচ্ছে 1, 3, 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12-এর সঙ্গে 10 গুণ করো, কত হলো? 120 কিমি। প্রতিটা পার্টের দূরত্ব কত? 120 কিলোমিটার। এবার এসো আমি সময় বের করি। সময়, তাহলে প্রথম পার্টের সময় কত লাগছে? 120-কে 20 দিয়ে ভাগ করো, 6 ঘন্টা। দ্বিতীয় পার্টের সময় কত লাগছে? 120-কে 30 দিয়ে ভাগ করো, 4 ঘন্টা। তৃতীয় পার্টে বার করো, 120-কে 40 দিয়ে ভাগ করো, সময় লাগছে কত? 3 ঘন্টা। তাহলে আমাদের সূত্র কি ছিল? সূত্রের দিকে ফেরো। মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত হলো? 120 যোগ 120 যোগ 120, অর্থাৎ 360। সময় কত? 6 আর 4 10 আর 3 13 ঘন্টা। ভাগ করো 360-কে 13 দিয়ে। 13 দুগুণ 26, 0 1 0, 7 বার যাচ্ছে 9, উপরে 9 নিচে 13, তাহলে কত আসলো? 27 পূর্ণ 9 13 কিমি পার ঘন্টা। অপশন আছে, খেয়াল করো, অপশন এ। তাহলে আমরা কিন্তু প্রথম দুটো অঙ্কে দুটো সূত্ররই অ্যাপ্লাই আমরা জেনে গেলাম। দেখি 3 নম্বর অঙ্কে আসি আমরা। 3 নম্বর অঙ্ক কি বলছি? 3 নম্বর অঙ্ক বলছি, এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে 40 কিমি দূরত্ব এবং 12 কিমি পার ঘন্টা বেগে 72 কিমি পথ অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? করি আমরা। দেখো এই অঙ্ক আর আগের অঙ্ক 6 আর 7 কিন্তু সিমিলার অঙ্ক। 6 অঙ্কের দূরত্ব বলা ছিল না, এখানে দূরত্ব বলে দিয়েছে, অর্থাৎ 6 অঙ্ক 7 অঙ্কে কিছুই নেই। তোমার কাছে এক ব্যক্তি দুটো যাত্রাপথ যাচ্ছে, প্রথমটা 40 কিমি, কত কিমি বেগে? 10 কিলোমিটার পার ঘন্টা বেগে। দ্বিতীয়টা 72 কিমি, কত কিমি পার ঘন্টা বেগে? 12 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে একই রকম সময় বার করি আমরা। 40-কে 10 দিয়ে ভাগ করো, ক ঘন্টা বেরোলো? প্রথম পার্টের দূরত্ব সময় 4, দ্বিতীয় পার্টে 72-কে 12 দিয়ে ভাগ করো, সময় কত বেরোলো? 6। এসো সূত্র, প্রাইম সূত্র, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব 40 আর 72, 40 যোগ 72, মোট সময় কত? 4 যোগ 6। তাহলে 40 এবং 72 যোগ করো, কত হচ্ছে? যোগ করলে 112 কিমি। নিচে 6 আর 4 10, 6 আর 4 10 ঘন্টা। তাহলে সমগ্র যাত্রাপথের আমাদের গড় গতিবেগ কত আসলো? 11.2 কিলোমিটার পার ঘন্টা। অপশানে নেই, যখন টাইপ করা হয়েছে বা যখন লেখা হয়েছে ভুল হয়েছে, কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো একটা অপশান ঠিক করে নাও, নিয়ে উত্তর লিখে নাও। 11.2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে পরবর্তী 7 নম্বর অঙ্কের উত্তর কি হলো? 11.2 কিমি পার ঘন্টা। এসো পরবর্তী অঙ্কে আসি আমরা। পরবর্তী অঙ্ক 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলছে পড়ি। এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 1/3 অংশ 10 কিমি বেগে, 1/4 অংশ 15 কিমি বেগে
এবং বাকি যাত্রাপথ কত কিমি বেগে বলে দিয়েছে 25 কিমি/ঘন্টা বেগে যায়। তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত জানতে চেয়েছে। এসব আমরা করি। দেখো, এক ব্যক্তি তিনটে ডিস্টেন্স যাচ্ছে, এক ব্যক্তি তিনটে দূরত্ব যাচ্ছে, তিনটে দূরত্ব। প্রথম অংশ কতটা বলেছে? 1/3। দ্বিতীয় অংশ বলেছে 1/4, আর তৃতীয় অংশ বলেছে বাকি পথ। প্রথম পথের গতিবেগ কত ছিল? 10 কিলোমিটার/ঘন্টা। দ্বিতীয় অংশের গতিবেগ কত ছিল? 15 কিলোমিটার/ঘন্টা। আর তৃতীয় অংশের গতিবেগ কত? 25 কিলোমিটার/ঘন্টা। বুঝেছো? দেখো, এই যে অঙ্কটা তোমাকে বলি, মোট ডিস্টেন্সটা ধরার উপরেই অঙ্কটা ডিপেন্ড করছে। মোট ডিস্টেন্স তুমি ধরবে, যত সহজে ধরতে পারবে তত সহজ হবে। দেখো, যখন তোমাদের এই ভগ্নাংশে রাশি আসবে, মনে রাখবে এই নিচে 3 এখানে 4 আছে, এমন একটা রাশি ধরতে হবে যে 3 আর 4 দিয়ে কাটবে। তাহলে সেটা ধরার নিয়ম কি? 3 আর 4 লসাগু করো, 3 আর 4 লসাগু, 3 এ 4 12। এবার মনে রাখবে, যত তুমি শূন্য বেশি নেবে অঙ্ক তোমার কাছে তত বেশি সহজ হবে। তাহলে 3 এ 4 12 লসাগু, তুমি 120 ধরতে পারো, 1200 ধরতে পারো, 12,000 ধরতে পারো, যাই ধরবে না কেন তোমার উত্তর সহজ আসবে। শূন্য যত বাড়াবে অঙ্ক তোমার তত সহজ হবে। তাহলে 1/3, 120 কিমির 1/3 কিমি কত? 3 দিয়ে ভাগ করো, 40 কিমি। 4 দিয়ে ভাগ করো, 30 কিমি। এটা কতটা পড়ে থাকলো? 40 আর 30 70। 120 থেকে 70 বিয়োগ করো, কত হলো? 50। সময় বার করো। আগের অঙ্কে আমরা সময় বার করেছি জানি, আর অঙ্কে কিন্তু কিছু নেই। এবার 6-7 মতনই অঙ্ক হয়ে গেছে তোমাদের সামনে। 10 দিয়ে ভাগ করো, 4 ঘন্টা। 15 দিয়ে 30-কে ভাগ করো, 2 ঘন্টা। 25 দিয়ে 50-কে ভাগ করো, 2 ঘন্টা। তাহলে আমার গড় গতিবেগ কি সূত্র ছিল? মোট দূরত্ব বাই মোট সময়। হিসেব করো তোমরা। মোট দূরত্ব 120, মোট সময় কত বেরোলো? 4 আর 2 6 আর 2 8। তাহলে 120-কে যদি তুমি 8 দিয়ে কাটো বা ভাগ করো, কত বেরোবে? 15 কিলোমিটার/ঘন্টা। অপশন কত? বি। তাহলে খেয়াল করো, আমরা পরপর যে 4টে অঙ্ক করলাম গড় গতিবেগের 4 রকম প্যাটার্ন, এবং এই 4টে প্যাটার্নের উপরেই তোমরা ভালোভাবে দেখলে গড় গতিবেগের সমস্ত অঙ্কই তোমাদের সামনে ক্লিয়ার হবে। এসো পরবর্তী 9 নম্বর অঙ্কে দেখি আমাদের কি বলতে চেয়েছে। দুই বন্ধু 24 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 4 কিমি আর 2 কিলোমিটার/ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। কত সময়ে তারা মিলিত হয়? দেখো, আগে আমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। দুই বন্ধু, এদের মধ্যে দূরত্ব কত আছে? 24 কিলোমিটার। এই দিকে যাচ্ছে, আর এক বন্ধু এই দিকে আসছে। দেখো, প্রথম বন্ধুর গতিবেগ বলেছে 4 কিলোমিটার/ঘন্টা, দ্বিতীয় বন্ধু বলেছে 2 কিলোমিটার/ঘন্টা। 24 কিলোমিটার আমি উপরে লিখি, তাহলে একটু সুবিধা হবে। বললো তারা কখন মিলিত হবে, অর্থাৎ দুজন যাচ্ছে একই পথে, যখন দুজন হাঁটছে কোনো না কোনো জায়গায় তাদের মধ্যে মিলিত হবে। কত সময় বাদে মিলিত হবে? অর্থাৎ তোমাকে আমি বলি, দুই ব্যক্তি এই রাস্তা দিয়ে আসছে, তাহলে একই যাত্রাপথে যখন যাচ্ছে কোনো না কোনো জায়গায় তাদের মধ্যে সাক্ষাৎ হবে। সেটাই আমাকে বার করতে বলেছে প্রশ্নে। এসো দেখো, এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস জানতে হবে, যেটা এর আগের ক্লাসে আমি ট্রেন সংক্রান্ত সমাজ তত্ত্ব ক্লাসে আলোচনা করেছিলাম। জিনিসটা কি? আপেক্ষিক গতিবেগ। জিনিসটা কি? যখন দুই ব্যক্তি একে অপরের দিকে যাত্রা করে, মনে রাখবে এদের গতিপথের যোগফলই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আর যখন বিপরীত একই দিকে যাত্রা করে তখন এদের গতিবেগের বিয়োগফলই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ যখন বিপরীতগামী হয় তখন এদের গতিবেগের যোগফলই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। একই দিকে হলে এদের গতিবেগের বিয়োগফলই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। দেখো, তোমার মনে প্রশ্ন আসতে পারে, আপেক্ষিক গতিবেগ ছাড়া কি আমরা অঙ্ক করতে পারবো না? অবশ্যই পারবো।
তোমার সময় লাগবে। এ 4 আসলো, এ 2, আবার পরের ঘন্টায় 4, আবার পরের ঘন্টায় 2, এইভাবে কখন মিলিত হচ্ছে আমাদের দেখতে হবে, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ। সুতরাং যখন দুটো চলমান বস্তু তোমাদের সামনে উপস্থিত থাকবে, মনে রাখবা আপেক্ষিক গতিবেগ দিয়ে অঙ্ক করলে অঙ্কটা অনেকটা সহজ হয়। তাহলে কি বললাম, দুটো ব্যক্তি যখন বিপরীতগামী হয় তখন যোগফল, একই দিকে হলে বিয়োগফল। অর্থাৎ যখন বিপরীতগামী হয় দুটো গতিবেগের যোগফলটাই হচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় তারা মোট কতটা যাচ্ছে সেটাই বার করব। আর যখন একই দিকে যাচ্ছে বিয়োগফল, অর্থাৎ মানে কি একে অপরের থেকে কতটা বেশি যাচ্ছে সেটাই আমি বার করব। তাহলে এরা দুটো বিপরীতগামী, এদের আপেক্ষিক গতিবেগ বার করি আমি। 4 যোগ 2 অর্থাৎ কত, 6 কিমি। এরা প্রতি ঘন্টায় 6 কিমি যাচ্ছে দুজন মিলে। তো দুজনের মধ্যে যখন সাক্ষাৎ হবে, ভালো করে খেয়াল করো, কেউ একা পুরো ডিস্টেন্সটা যায়নি, কিন্তু দুজন মিলে কিন্তু টোটাল 24 কিমি যেতে হবে। অর্থাৎ এই কোণা থেকে আমি হাঁটা শুরু করলাম, এই কোণা থেকে তুমি, দুজনে এই জায়গায় দেখা হলো। তাহলে খেয়াল করো এই ডিস্টেন্সটা কিন্তু দুজন মিলে, দুজনের কেউ একা যায়নি, কিন্তু দুজন মিলে কিন্তু টোটাল ডিস্টেন্সটা গেছি, তবেই আমাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে। তাহলে 6 কিমি যাচ্ছিল 1 ঘন্টায়, 24 কিমি যেতে সময় লাগবে কত, 24কে 6 দিয়ে ভাগ করো, 4 ঘন্টা। কত নম্বর অপশন আছে, অপশন এ। পরের অঙ্ক আসি আমরা। দেখো দুই বন্ধু সাইকেল চেপে 90 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে 6 কিমি পার ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে জানতে চেয়েছে। 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে জানতে চেয়েছে। এসো আমরা অঙ্ক এগোই, কি বলেছে খেয়াল করি। তাহলে প্রায় সিমিলার অঙ্ক দুটো অঙ্কের ভিতরে। দেখো একটা ডিস্টেন্স আছে 90 কিমি, এক ব্যক্তি কত কিমি বেগে যাচ্ছে, দুই বন্ধুর ভিতরে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে। আর এক ব্যক্তি আসছে দিক থেকে কত কিমি বেগে, 10 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে বললো 5 ঘন্টা বাদে এদের মধ্যে দূরত্ব কত। অর্থাৎ ধরো 5 ঘন্টা বাদে এই জায়গায় পৌঁছিয়েছে, এ 5 ঘন্টা বাদে এই জায়গায় পৌঁছে, তাহলে এদের মাঝখানে যে এই যে ডিস্টেন্সটা আছে সেইটা তোমার কাছে প্রশ্নে জিজ্ঞাসা করেছে। তাহলে দুটো ব্যক্তি যখন পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কত, 6 যোগ 10, 16 কিমি। তাহলে 5 ঘন্টায় দুজনে মোট যাত্রা করবে কতটা, 16 গুণিতক 5 অর্থাৎ 80 কিলোমিটার। তাহলে মোট ডিস্টেন্স ছিল 80, এ এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, দুজন মিলিয়ে মোট কত কিমি চলে আসলো, 80 কিমি। তাহলে ওদের মধ্যে দূরত্ব কত পড়ে আছে, 90 থেকে 80 বিয়োগ করো, 10 কিলোমিটার। কোন অপশন আছে, অপশন বি উত্তর হয়ে গেল। এবার আসি 11 নম্বর অঙ্ক আজকের। দুই বন্ধু একই স্থান থেকে 12 কিমি আর 15 কিমি বেগে একই অভিমুখে যাত্রা করে, 4 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে জানতে চেয়েছে। এসো অঙ্ক আমরা বাঁ পাশে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। দেখো একটা দুটো বন্ধু একই স্থানে দাঁড়িয়ে আছে, একজনের গতিবেগ কত বলে দিয়েছে প্রশ্নে, 12 কিলোমিটার পার ঘন্টা, আর একজনের গতিবেগ কত বলে দিয়েছে প্রশ্নে, 15 কিলোমিটার পার ঘন্টা, 15 কিলোমিটার পার ঘন্টা। দুজনেই কতটা করে রাস্তা গিয়েছে, দুজনেই 4 ঘন্টা করে, 4 ঘন্টা গিয়েছে, রাস্তার কথা বলিনি, 4 ঘন্টা করে উভয় যাত্রা করেছে। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত থাকবে জানতে চেয়েছে। দেখো অঙ্ক তোমাকে বলি, এর থেকে এর গতিবেগ বেশি, তাহলে এ তো অবশ্যই এই বন্ধু এর থেকে এগিয়ে যাবে। তোমাকে বলি আমি আপেক্ষিক গতিবেগ বার করি, উভয়ের আপেক্ষিক গতিবেগ বার করি, একই দিকে যাচ্ছে অর্থাৎ বিয়োগ হবে 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অর্থাৎ একই দিকে যাওয়ার সময় যখন আমি আপেক্ষিক গতিবেগ বার করলাম, এই 3 কিমি বেরোনো মানে তোমার কি বেরোলো, যে প্রথম বন্ধুর তুলনায় দ্বিতীয় বন্ধু প্রত্যেক ঘন্টায় কত বেশি যাচ্ছে, কত বেশি যাচ্ছে, 3।
তাহলে 4 ঘন্টায় কতটা যাবে বার করি আমি। 1 ঘন্টা যদি 3 যায়, 4 ঘন্টা যাবে 3 এ 4ই 12 কিমি বেশি। তাহলে 4 ঘন্টার মধ্যে উভয়ের ডিস্টেন্স কত হবে? 12 কিমি। দেখো এই গেল আমাদের সময় দূরত্বের প্রথম ক্লাসে 11টি অঙ্ক। সময় দূরত্ব একটা অনেকটা বড় চ্যাপ্টার, এটা একটা ক্লাসের মাধ্যমে করানো সম্ভব না। পরবর্তী ক্লাসে আমরা সময় দূরত্বের এর পরবর্তী সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব।